এই হলো অস্ট্রেলিয়ার একজন ধনী মুসলিম যুবক, নাম আলী বানাত। গাড়ি বাড়ি ধন সম্পদ কি ছিল না তার, কিন্তু একটি ক্যান্সার জীবন বদলে দেয় তার। আজ আমি শোনাবো আপনাদেরকে আলী বানাতের গল্প। এখানে উপস্থাপক যখন আলী বানাতকে প্রশ্ন করে যে আলী বানাত তোমার কি হয়েছিল, তখন আলী বানাত জবাব দেয় যে আল্লাহ তাআলা আমাকে একটি গিফট দিয়েছেন, উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেটা হলো সারা শরীর জুড়ে ক্যান্সার। তিনি ক্যান্সারকে কেন উপহার বলতেছেন, আলী বানাত ক্যান্সার হওয়ার কারণে কেন খুশি হচ্ছেন? খুবই ইমোশনাল হয়ে যান আলী বানাত। আমি আপনি কি খুশি হতাম? টেনশনে মরার আগে আমরা অর্ধেক মরে যেতাম, কিন্তু আলী বানাত সেটাকে আল্লাহ তাআলার উপহার কেন বলতেছেন? আলী বানাত বলতেছেন যে আল্লাহ তাআলা এই ক্যান্সারের মাধ্যমে আমাকে পরিবর্তন হওয়ার সুযোগ দিয়েছেন, আমাকে তওবা করার সুযোগ দিয়েছেন। আমি যদি হঠাৎ করে মারা যেতাম, সেই সুযোগটা পেতাম না। আমার যখন ক্যান্সার হয় আর ডাক্তাররা বলে আমার মাত্র 7 মাস বাকি আছে, আর পাশেই হাসপাতালের বেডে একজন ভাইকে দেখতে পাই ক্যান্সারে সে মারা গিয়েছে, তখন বুঝতে পারি যে এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, আত্মীয় স্বজন কোনো কিছুই আমার কাজে আসবে না। তখন টাকা পয়সা আর রাস্তার ধুলোবালি আমার কাছে এক সমান মনে হচ্ছিল, দুইটাই আমার কাছে বেকার। তখন আলী বানাত তার বিশাল ব্যবসাকে বিক্রি করে দেন। তার কাছে যত দামি দামি বিলাসবহুল আসবাবপত্র ছিল সব কিছু বিক্রি করে দেন, এবং সেই টাকা আফ্রিকার শিশুদের সাহায্যের জন্য নিয়ে যান, এবং আফ্রিকাতে অনেক মাদ্রাসা, হাসপাতাল প্রতিষ্ঠা করেন। তিনি তার সমস্ত অর্জনকে দানের পথে ব্যয় করে দেন। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা রেখে দেবে সব ধ্বংস হয়ে যাবে, আর আল্লাহ তাআলার কাছে যা পাঠিয়ে দেবে সব কিছুই থেকে যাবে। আল্লাহ তাআলা প্রয়োজনের দিনে তা ফেরত দেবেন। আলী বানাত মহা খুশি ছিলেন, কারণ আল্লাহ তাআলা তাকে 7 মাসের সময় দিয়েছেন নিজেকে পরিবর্তন করার। তিনি বিলাসবহুল জীবন ছেড়ে সাদাসিধা জিন্দেগিতে চলে আসেন। তিনি আরামের জিন্দেগি ছেড়ে কষ্টের জিন্দেগি, ইবাদতের জিন্দেগিতে চলে আসেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকেন, কোরআন তেলাওয়াত করতে থাকেন, মানুষকে দান করতে থাকেন। অবসর সময়ে জিকির আজগার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া, ইসলামিক বই পড়া, এগুলোতে সময় কাটাতে থাকেন। প্রত্যেকটা মুহূর্ত সময় কম, নেকি নিতে হবে অনেক বেশি। তিনি ব্যস্ত হয়ে যান যে কত থেকে কত বেশি নেকি উপার্জন করা যায়, কত থেকে কত বেশি ভালো কাজ এখান থেকে করে যায়। তো চলুন দেখে আসি আলী বানাতের বিলাসবহুল জিন্দেগির সামান্য কিছু ছিটে ফোটা। দেখুন, পৃথিবীর দামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র তার কাছে ছিল। এই যে ব্রেসলেট, এর দাম হচ্ছে $60,000। বাংলাদেশের যদি টাকায় হিসাব করেন 60 লক্ষ টাকা। হাতের একটি ব্রেসলেট 60 লক্ষ টাকা। এই যে ঘড়ি দেখতেছেন, এই প্রত্যেকটা বিশাল বড় বড় ব্র্যান্ড, লুইস বুটন ব্র্যান্ড, যেগুলো মানুষ কল্পনা করতে পারে না সাধারণ মানুষ। এই জুতাগুলো দেখতেছেন, এবং প্রত্যেকটা জিনিসই দামি। এগুলো $1 লাখ। এটা হচ্ছে 1300। সামান্য একটা স্যান্ডেল, এটা $1300, অর্থাৎ $1,30,000 টাকা এই একটি স্যান্ডেল জুতাই। যিনি $1,30,000 টাকা একটা স্যান্ডেল জুতা পরেন, তাহলে ভাবুন বাকি জিনিসগুলো কেমন দাম হবে। সানগ্লাস, এটা হবে কয়েক লাখ টাকা। তাহলে কি তার বিলাসী জিন্দেগি ছিল, এবং তার ব্যবসাও কতটুক চরমে ছিল। একটা হিট ব্যবসা, একটা সফল ব্যবসা। আলী বানাত একজন সফল উদ্যোক্তা এবং ব্যবসায়ী। তিনি তার সফল ব্যবসার দ্বারা যত আসবাবপত্র, বিলাসিতার জিনিসপত্র ক্রয় করেছিলেন সব কিছুই তিনি বিক্রি করে দেন, ফেলে দেননি, সঠিক দামে বিক্রি করেন। এবং সেই টাকা দ্বারা তিনি তার মাদ্রাসা, হাসপাতাল এবং আফ্রিকার বাচ্চাদের জন্য, গরিবদের জন্য উপকারিত যেসব কাজ করেছিলেন সেই সব কাজগুলোকে ব্যয় করেন। তো এখানে উপস্থাপক আলী বানাতের সাথে কথা বলতেছিলেন, সাথে সাথে আলী বানাতের ঘরের বাইরে তার গাড়িগুলো দেখতেছিলেন, যে লাক্সারিয়াস গাড়ি। যে এখানে যে গাড়িটি দেখতেছিলেন এর দাম হচ্ছে, এটা ফেরারি স্পাইডার গাড়ি। এর দাম হচ্ছে $6 লক্ষ, অর্থাৎ যদি বাংলাদেশি টাকা হিসাব করেন তাহলে 6 কোটি টাকা। তো এই গাড়ি এবং রাস্তার ধুলাবালি ওনার কাছে সমান মনে হচ্ছিল, কারণ সে যদি মারা যায় এই গাড়ি তার কোনো কাজের না, কবরে এই গাড়ি তার কোনো উপকার পৌঁছাতে পারবে না, এখানে রেখে গেলে এগুলো কোনো কিছুই কাজে আসবে না। তো আলী বানাত সেটা উপলব্ধি করতে পারেন, এবং ধীরে ধীরে সঠিক দামে তারা সব কিছু বিক্রি করে দেন, এবং সেই টাকা আফ্রিকার গরিবদের জন্য কাজে লাগান। আলহামদুলিল্লাহ। তো আলী বানাতের ক্যান্সার অবশ্যই উপহার ছিল যে আলী বানাত বিশাল একটি সংস্থা, সেবামূলক সংস্থা প্রতিষ্ঠা করেন আফ্রিকার লোকদের জন্য। সেখানে মাদ্রাসা এবং হসপিটাল নির্মাণ করেন, পাশাপাশি কিছু মসজিদও নির্মাণ করেন, এবং কিছু গরিব পরিবারকে সাহায্য করা শুরু করেন। যারা স্বাবলম্বী ছিল না তাদেরকে স্বাবলম্বী করেন, এবং খাবারের প্রজেক্ট চালু করেন,
তালিবানদের সম্পদ থেকে স্থায়ী একটি সংস্থা প্রতিষ্ঠিত হয় এবং মুসলিম দায়ীরা সেই সংস্থাকে আজও জীবিত রেখেছেন। আলিবানাতের প্রতিষ্ঠিত সংস্থাটি আজ বড় পর্যায়ে চলে গিয়েছে। এই সংস্থাকে আফ্রিকার দায়ীরা পরিচালনা করতেছেন। আফ্রিকার বাচ্চাদের শিক্ষা দীক্ষা বাসস্থান চাকরি প্রতিটি ক্ষেত্রে উপকারে আসছে সদকায়ে জারিয়া হিসাবে আলিবানাতের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি। তো অবশেষে আলিবানার একটি হাদিস শেয়ার করেন যে আল্লাহ তাআলার সাক্ষাৎকে পছন্দ করবে, আল্লাহ তাআলা তার সাক্ষাৎকে পছন্দ করবেন। তো আলিবানাত একদিন স্বপ্ন দেখেন যে তিনি আল্লাহ তাআলার কাছে যেতে চাইতেছেন। আল্লাহ তাআলাকে বলতেছেন যে আল্লাহ আমাকে নিয়ে যান। অর্থাৎ মৃত্যু ওনার কাছে প্রিয় হয়ে উঠছিল। মৃত্যুর জন্য উনি এমন প্রস্তুতি নিয়েছিলেন যে মৃত্যু ওনার কাছে পছন্দের একটা কিছু হওয়া মনে হচ্ছিল। এরপরের দিন ঘুম ভেঙে যায়, উনি হতাশ হয়ে যায় যে আল্লাহ তাআলা আমাকে ডাক দেননি। পৃথিবীতে সবচেয়ে আনন্দের দিন কোনটি? যে মালিক এবং গোলামের সাক্ষাতের দিন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের দিন, অর্থাৎ মৃত্যুর দিন। যে ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, মৃত্যু তার জন্য সবচাইতে আনন্দ এবং খুশির দিন। আর যে ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুত থাকে না, দুনিয়ার ধোঁকার মধ্যে ব্যস্ত থাকে, মৃত্যু হচ্ছে তার কাছে তীব্র বিপদ এবং যন্ত্রণাময় দিন। এরপর আলিবানাত তার ইন্টারভিউ দেওয়ার পর উপস্থাপকের সাথে কোলাকুলি করে বিদায় নেন এবং উপস্থাপক বলেন যে আমি তোমার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তোমাকে যেন বাঁচিয়ে রাখেন আর আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন যদি মৃত্যু দান করেন।